আমি লাস্ট ইয়ার অর্থাৎ 2024 সালে আমার ইউটিউব চ্যানেলে একটি ক্যানভা টিউটোরিয়াল আপলোড করেছিলাম। সো আলহামদুলিল্লাহ এই ভিডিওটি ছিল আমার চ্যানেলের ওয়ান অফ দ্য মোস্ট ভিউড একটি ভিডিও। এবং আমি যদি একটু ভিডিওর কমেন্ট সেকশনটাতে আসি, ভিডিওর কমেন্ট সেকশনটাতে আপনারা অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেক ভালো কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বুঝিয়েছেন, জাজাকাল্লাহ খাইরান। পেইড কোর্সও করেছিলাম, পেইড কোর্সও ক্যানভার ক্লাস ছিল, এত ডিটেলসে বুঝায়নি। সো দেয়ার আর আ লট অফ পজিটিভ কমেন্টস। সো এখনও যদি আমরা ক্যানভা বাংলা টিউটোরিয়াল দিয়ে আসলে সার্চ করা হয়, আমার এই ভিডিওটি একদম শুরুর দিকে থাকে এবং এখনও এই ভিডিওটি আসলে অনেক বেশি ভিউজ জেনারেট করছে। যেহেতু টিউটোরিয়ালটি আজকে থেকে 1 বছর আগে ছিল, 365 দিন, তো 1 বছরে ক্যানভাতে আসলে অনেক অনেক মেজর আপডেটস আসছে এবং অনেকেই নতুন করে ক্যানভাটা শিখতে চাচ্ছেন। আমি ভাবলাম যে যেহেতু আপনারা শিখতে চাচ্ছেন এবং বাংলা ভাষায় খুব ভালো বেশি আসলে টিউটোরিয়াল নেই, সো এই 2025 সালের জন্য আমি একটি ক্যানভার মাস্টার ক্লাস প্রিপেয়ার করব। সো আজকের এই ম্যারাথন ভিডিওতে আমি ক্যানভা 2025 অর্থাৎ আপনি যদি 2025 সালে এসে ক্যানভাতে ডিজাইন শিখতে চান, সো এই মাস্টার ক্লাসটি হবে আপনার জন্য এনাফ। সো ক্যানভার এই আজকের এই মাস্টার ক্লাসে আমি যেই টপিকগুলো কভার করব সেগুলো যদি একটু বলি, আমি ফার্স্টে কভার করব ক্যানভা দিয়ে আসলে আপনারা কোন ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন, ক্যানভা আপনারা কিভাবে উপায় ইউজ করতে পারবেন। ক্যানভা আমরা জানি ডেস্কটপে ইউজ করা যায়, অ্যাপ ডাউনলোড করে ইউজ করা যায়, সেটি আপনারা কিভাবে ইউজ করবেন তা আমরা দেখব। কাস্টম সাইজ কিভাবে প্রিপেয়ার করবেন এবং ডাইমেনশন জিনিসটা কি সেই জিনিসটা আমরা বুঝবো। ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য অর্থাৎ ফেসবুকের জন্য ফেসবুক পোস্ট কিংবা ফেসবুক স্টোরি কিংবা ইউটিউবের থাম্বনেল ইত্যাদির জন্য আসলে ডাইমেনশন কি ধরনের ডাইমেনশন হওয়া উচিত সেটা আমরা বুঝবো। আমরা 2025 সালের ক্যানভার যে আপডেটেড যে ইন্টারফেসটা আছে, এই আপডেটেড ইন্টারফেসটা একটু ওয়াক থ্রু করে দেখব। এরপর আপনার ক্যানভাতে এলিমেন্টস এবং ডিজাইন এই দুটোর মধ্যে পার্থক্য কি সেই পার্থক্যটা আমরা দেখব। কিভাবে এআই এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে হয় এবং আমরা কিভাবে একটি ক্যানভার ব্যাকগ্রাউন্ডটা এনেবল করতে পারি সেই অপশনটি আমরা দেখব। এছাড়া কিছু আপনার কনফিউজিং টার্মস অর্থাৎ লেয়ার, মাস্কিং, পজিশনিং, এডিট ইমেজ, ম্যাজিক স্টুডিও এগুলো বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটা আমরা দেখব। এরপর ফটোশপ দিয়ে ডিজাইন করা আমার বাম পাশে একটি ছবি আছে, এই সেম ছবিটি আমরা ক্যানভাতে ডিজাইন করব এই ডান পাশের এই ছবির মতো। এই লাইভ সোশ্যাল মিডিয়া ব্যানারটি আমরা ডিজাইন করব। এরপর 2025 সালে ক্যানভাতে এআই এর কি আপডেট আসছে, অটোমেটেড রুল কি আসছে, ম্যাজিক স্টুডিওতে আমরা কি জিনিস করতে পারি সেই জিনিসগুলো দেখব। এবং আমরা ক্যানভা প্রো এর ট্রাস্টেড সোর্স অর্থাৎ ক্যানভা প্রো আমরা কোথা থেকে কিনতে পারবো সেই জিনিসটি আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। তাই দেরি না করে চলুন শুরু করি মাস্টার ক্লাসটি। সো সবার প্রথমে আসি যে আমরা ক্যানভা কিভাবে অ্যাক্সেস করব। সো ক্যানভা অ্যাক্সেস করতে হলে আপনারা গুগলে এসে জাস্ট canva.com লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। সো ক্যানভা আপনারা এরকম একটি ব্রাউজারের মাধ্যমে কাজ করতে পারবেন, যেহেতু এটা SaaS প্রোডাক্ট, এটাকে হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বলে, SaaS প্রোডাক্ট। সো আপনারা এরকম ব্রাউজারের মাধ্যমেই আপনি পুরো সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে ক্যানভা ডেস্কটপ অ্যাপ, ঠিক আছে, আপনি ডেস্কটপ অ্যাপ দিয়ে যদি সার্চ করেন তাহলে আপনারা উইন্ডোজের জন্য একটি ক্যানভা আপনারা ডাউনলোড করতে পারবেন। সো দুটার কাজ অলমোস্ট সেম। আপনারা কেউ যদি চান যে আপনারা অ্যাজ একটা একটা অ্যাপস ডাউনলোড করে কাজ করবেন ডেস্কটপ থেকে, সেটাও করতে পারেন। বাট আমি নর্মালি যেটা করি আমি আসলে ব্রাউজার থেকে ইউজ করি। সো আমরা এখানে ক্যানভাতে ফার্স্টে চলে আসব। আসার পরে আপনাকে এখান থেকে লগ ইন করতে হবে। সো লগ ইন করতে আপনারা যেটা করবেন, লগ ইন করবেন অথবা সাইন আপ করবেন। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা না থাকে আপনারা সাইন আপ দিয়ে জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে দিবেন, অথবা আপনার যদি আগে থেকে লগ ইন করা থাকে, অ্যাকাউন্ট করা থাকে, সেক্ষেত্রে সিম্পলি হচ্ছে গিয়ে লগ ইন করে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। সো আমরা ফার্স্টে লগ ইন করে ফেললাম। সো লগ ইন করার পরে আমরা ফার্স্টে দেখবো যে আসলে আমাদের যে লগ ইন কোনো ডিজাইনের লেআউটে যাওয়ার আগে আমাদের আসলে ইন্টারফেসটা ক্যানভারটা কেমন থাকে। সো দেখুন এখানে যখন আপনি আসছেন, এই যে রিসেন্ট ডিজাইন, এখানে আপনার যে নতুন করা যে ডিজাইনগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন। আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন বা এখান থেকে ট্র্যাশ করতে পারবেন অথবা এখান থেকে কপি করতে পারবেন, ঠিক আছে, বা এই যে ডিজাইনটি অন্য কারোর সাথে এখান থেকে শেয়ারের মাধ্যমে আপনারা শেয়ারও করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা ফার্স্ট একটু দেখি যে ক্যানভার প্রথমে আপনি যখন লগ ইন করবেন আপনার লেফট সাইডে এখানে হচ্ছে কি আপনার একটা ক্লাসরুম থাকবে। আপনার যদি প্রো ভার্সনটা না থাকে আপনার দেখবেন যে এরকম একটি
পার্সোনাল একটা অ্যাকাউন্ট থাকবে, অথবা আপনি যদি কারো কাছ থেকে প্রো ভার্সনটা পারচেস করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি এরকম একটা টিমের মধ্যে পার্টিসিপেটেড থাকবেন। অর্থাৎ এটা হচ্ছে আপনার ক্যানভার এডুকেশন ভার্সন, ঠিক আছে। সো আমরা ক্যানভার এডুকেশন ভার্সন আছে, পার্সোনাল আছে এবং প্রো ভার্সন আছে। আপনারা কেউ যদি একদম প্রো ভার্সনটা, যেটা অথেন্টিক প্রো ভার্সনটা কিনতে চান, অথেন্টিক প্রো ভার্সনটা আপনারা চাইলে কিনতে পারেন। সো এটা হচ্ছে গিয়ে ইয়ারলি $55। আর আপনারা যদি এরকম এডুকেশন ভার্সন কিনেন, আপনারাকে হচ্ছে গিয়ে লাইফ টাইম বা 1 বছরের জন্য 50 টাকা, 100 টাকা, 150 টাকার মতো নিবে, বিভিন্ন পেজেস আছে। সো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট নাকি হচ্ছে কি আপনার টিমস অ্যাকাউন্ট। সো ক্যানভার এই ড্যাশবোর্ডটাতে আসার পরে এই লেফট সাইডে এখানে আসলে আপনাদের খুব বেশি একটা কাজ থাকে না। আপনারা চাইলে এখান থেকে ক্লাসরুম থেকে দেখতে পারবেন যে আপনার এখানে ক্লাসে আর কে কে আছে। সো যেহেতু এটা আপনার একটা এডুকেশন অ্যাকাউন্ট, আপনি অ্যাডমিন না, সো এখানে ক্লাসের স্টুডেন্টও আপনি আসলে দেখতে পারবেন না। আর এখানে আমরা খুব বেশি সময় নষ্ট না করে আমরা একটু এই পার্টটা দেখি। দেখেন এখানে ক্যানভা দিয়ে আপনি কি ধরনের ডিজাইন করতে পারবেন। ক্যানভা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতে পারবেন, আপনি প্রেজেন্টেশন ডিজাইন করতে পারবেন, আপনি ক্যানভার একটি ভিডিও এডিটর আছে, আপনি ক্যানভার ভিডিও এডিটর দিয়ে ভিডিও এডিটও করতে পারবেন, আপনি হচ্ছে হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন করতে পারবেন। সো অনেক অপশনস আছে। এখান থেকে সবচেয়ে বেশি আসলে ইউজ হয় হচ্ছে কি আপনার সোশ্যাল মিডিয়া বা প্রেজেন্টেশন ডিজাইনটা, এবং ক্যানভা ভিডিও এডিটরটাও অনেক বেশি ইউজ হয়। এখন দেখেন এখানে একটি কাস্টম সাইজ নামে একটি অপশন আছে, ঠিক আছে। সো কাস্টম সাইজ মানে হচ্ছে যে আপনি যে জিনিসটা ডিজাইন করবেন, যে ব্যানারটা হোক বা হচ্ছে আপনার ইউটিউবের থাম্বনেলটা হোক, যেটাই হোক, আপনি যে ডিজাইন করবেন এটার সাইজটা কি, ওয়াইড অ্যান্ড হাইটটা কি। অর্থাৎ দেখুন ডাইমেনশন মানে হচ্ছে কি আপনার ডিজাইন তো অনেক সাইজের হয়, রাইট। ধরুন যে এটা একটা ডিজাইন, এই যে এটা এটা একটা ধরেন যে আপনার এটা একটা ডাইমেনশন, ঠিক আছে। সো দিস ইজ ধরেন যে এটা একটা ডাইমেনশন। সো সো ধরুন আপনার এটা একটা ডাইমেনশন, এই যে এই ডাইমেনশনটা যদি দেখেন, এই ডাইমেনশনটা কি, এটা হচ্ছে গিয়ে স্কোয়ার, রাইট। স্কোয়ার মানে কি আপনার এই পাশের যে সাইজটা, এই পাশের সাইজ এবং এই পাশের সাইজ হচ্ছে গিয়ে সেম। সো স্কোয়ার সাইজ যদি হয়, এটা আমরা ইউজুয়ালি বেস্ট যে সাইজেসটা আছে সেটা হচ্ছে গিয়ে 1080 ইন্টু 1080 ডাইমেনশন, ঠিক আছে। এটাকে আমরা স্কোয়ার সাইজ বলি। এই স্কোয়ার সাইজটা মেইনলি হচ্ছে গিয়ে আপনার ইউজ হয় হচ্ছে গিয়ে ফেসবুকের পোস্টের জন্য আমরা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা এখন দেখুন এটাকে বলে আমরা স্কোয়ার সাইজ, ডাইমেনশন কি 1080 ইন্টু 1080 পিক্সেল। আচ্ছা পিক্সেল মানে কি, পিক্সেল মানে হচ্ছে এই যে ডট, একটা যে ডট দিচ্ছে এটাকে হচ্ছে গিয়ে পিক্সেল বলে। সো এরকম করে যখন আপনার 1080, অর্থাৎ ডান সাইডে আপনার 1080টা পিক্সেল থাকবে এবং নিচে হচ্ছে গিয়ে 1080টা পিক্সেল থাকবে, তাহলেই কিন্তু দেখেন এটা এভাবে করে কিন্তু জিনিসটা একটা স্কোয়ার সাইজের একটা ইমেজ হচ্ছে। আচ্ছা এটা গেল আপনার স্কোয়ার সাইজ। এখন আপনি ধরেন যে ইউটিউবের থাম্বনেল বানাতে চান, ইউটিউবের থাম্বনেলের সাইজটা কি কেমন হয়, ইউটিউবের থাম্বনেল কি এরকম স্কোয়ার হয় না, ইউটিউবের থাম্বনেল কিন্তু এমন স্কোয়ার হয় না। ইউটিউবের থাম্বনেলটা হয় হচ্ছে কি আপনার এই যে এরকম একটা ডাইমেনশনে হয়, রাইট। এই যে এরকম একটা ডাইমেনশনে ইউটিউব থাম্বনেলটা হয় না। সো ইউটিউবের থাম্বনেলটার সাইজ হচ্ছে 16:9, এটার রেশিও হচ্ছে কি 1:1। এখন ইউটিউবের থাম্বনেল যেটা 16:9, এটাকে যদি আমি ডাইমেনশনের পিক্সেলে কনভার্ট করলে হবে 1920 ইন্টু 1080, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার ধরেন ইউটিউবের থাম্বনেল। আচ্ছা এখন ধরেন আমরা ফেসবুকের স্টোরি করতে চাই, আমাদের ফেসবুকের স্টোরি দেখতে কেমন হয়। ফেসবুকের স্টোরি কিন্তু আমাদের এই যে এরকম থাকে না, এরকম লম্বা থাকে না, আমাদের ফেসবুকের স্টোরিগুলো কিন্তু এই যে দেখেন এরকম লম্বা থাকে। সো এই ডাইমেনশনটাকে বলা হয় হচ্ছে গিয়ে 9:16, এটা ছিল 16:9, দিস ইজ 9:16। এটার সাইজটা হবে এটার উল্টা, যে এটা যদি 16:9 যদি এরকম হয় তাহলে 9:16 কি হবে 1080 ইন্টু 1920। সো আশা করছি ডাইমেনশন ব্যাপারটা আপনারা ক্লিয়ার। সো আমরা এখন ধরেন একটা ফেসবুকের একটা পোস্ট করতে চাই। সো ফেসবুকের পোস্ট করতে হলে আমাদেরকে কি সাইজ দিতে হবে, আমাদের এখানে ওয়াইড হবে হচ্ছে গিয়ে 1080, আমরা স্কোয়ার চাই 1:1 চাই। আপনারা চাইলে এখান থেকে পিক্সেলে করতে পারেন বা ইঞ্চিতে করতে পারেন, বা বেস্ট প্র্যাকটিস হচ্ছে পিক্সেলে করা। সো আমরা 1080 ইন্টু 1080 দিয়ে নিচ্ছি। 1080 ইন্টু 1080 দেওয়ার পরে কি এই যে দেখেন আমার এই ক্যানভাসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি 1080 না করে ধরেন আমি এটা 1080 করবো না, আমি ব্যাকে চলে গেলাম, আমি যদি আরেকবার কাস্টম সাইজে গিয়ে দেখেন 1920 ইন্টু 1080 দেই, তাহলে এটা কি, এটা হচ্ছে কি আমার এই যে দেখেন এই সাইজটা কি ইউটিউবের থাম্বনেলের সাইজ। এখন আমরা যেটা করবো, আমরা ধরেন একটা স্টোরির সাইজ যদি দিতে চাই 1080 ইন্টু 1920, এটা কি, এটা হচ্ছে কি দেখেন ফেসবুকের
ফেসবুকের স্টোরির সাইজ। এখন আপনারা যদি ফেসবুকের কভার করতে চান, দেখবেন ফেসবুক কভার সাইজ লিখে যদি সার্চ করেন, তাহলে আপনারা কিন্তু ফেসবুকের কভার সাইজ লিখে যদি সার্চ করেন, এটা কি 820x312, অর্থাৎ আমরা যদি এখান থেকে কাস্টম সাইজ দেই 820x312, অর্থাৎ এই যে সাইজটা আসছে এটাই হচ্ছে গিয়ে ফেসবুকের আপনার কভার সাইজ। তো আমরা কোন ডিজাইনটা করব, আমরা ফেসবুকের পোস্টের ডিজাইন করব, দ্যাট ইজ 1080x1080। সো আমরা আবার কাস্টম ডিজাইনে চলে যাই, আমরা 1080x1080 দিয়ে নেই, দিয়ে আমরা ক্রিয়েট ডিজাইনে দিয়ে দিলাম। আচ্ছা, ক্রিয়েট ডিজাইনে দেওয়ার পর আমরা এখন একটু যেটা করব, আমরা একটু ইন্টারফেসটা আর একটু ইন ডেপথে গো থ্রু করি। আমাদের বাম সাইডে যদি আসেন, বাম সাইডে দেখতে পারবেন এখানে ডিজাইন একটি অপশন আছে, এখানে এলিমেন্টস অপশন আছে, টেক্সট আছে, ব্র্যান্ড আছে, আপলোডস আছে, টুলস আছে, প্রজেক্টস, অ্যাপস, অনেক কিছু আছে। সো আমরা একটু ওয়ান বাই ওয়ান একটু গো থ্রু করি। সো ডিজাইন অপশনটা কি? ডিজাইন অপশনটা হচ্ছে আপনি যদি কোনো একটি প্রি বিল্ড টেমপ্লেট থেকে কাজ করতে চান, অর্থাৎ কোনো একটি ডিজাইন অলরেডি ক্রিয়েট করা আছে, ধরেন আপনি এখান থেকে ওয়ান ক্লিকে কোনো একটা ডিজাইন নিয়ে নিউ ডিজাইন, সো এটাকে আপনি আপনার মতো করে এডিট করে কাজ করতে পারবেন, এটাকেই আমরা বলি হচ্ছে কি টেমপ্লেট অথবা ডিজাইন। সো এই ডিজাইন থেকে আপনারা পছন্দ মতো, ধরেন আপনি আজকে একটা জুতার শুয়ের একটা ব্যানার করতে চাচ্ছেন, আপনি যদি শু লিখে সার্চ দেন, আপনি কিন্তু দেখবেন এখানে অনেক প্রিমেড কিন্তু ডিজাইন আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা পছন্দ মতো একটা ডিজাইন নিয়ে কিন্তু আপনারা আপনাদের মন মতো জিনিসটাকে চেঞ্জ করে কাজ করতে পারবেন, ঠিক আছে? সো আবার অন্য আরেকটা ডিজাইন, ধরেন আজকে আপনি যেটা করতে চান, আপনি একটা ফ্যাশন নিয়ে কোনো একটা যদি ডিজাইন করতে চান, তো আপনি এখানে যে কোনো ফ্যাশন রিলেটেড একটা জিনিস নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। এখান থেকে আপনারা এই তার ইমেজ চেঞ্জ করতে পারবেন, এটাকে ক্লিক করে ইমেজ চেঞ্জ করতে পারবেন, এখান থেকে টেক্সট আপনারা চেঞ্জ করতে পারবেন, এই টেক্সট চেঞ্জ করতে পারবেন। তো সব কিছুই আপনারা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এটা আপনাকে অলরেডি একটা টেমপ্লেট বানিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা চেঞ্জ করে করে কাজ করবেন, এটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে ডিজাইন। সো আমরা যেহেতু নতুন শিখছি, আমরা আসলে ডিজাইন থেকে কাজ করব না, আমরা সব কিছু নিজে থেকেই আমাদের বাই ডিফল্ট আমরা নিজেরাই প্র্যাকটিস করে করে আসলে কাজগুলো করব। ডিজাইন আশা করি বুঝাতে পেরেছি। এরপর আমরা যদি যাই এলিমেন্টস। এলিমেন্টস মানে কি? এলিমেন্টস থেকে আপনারা আপনার ডিজাইনের জন্য অনেক কিছু ইউজ করতে পারবেন। ধরেন আপনি এখন একটা ডিজাইনে চাচ্ছেন আপনি একটা অ্যাবস্ট্রাক্ট একটা শেপ ইউজ করবেন, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট শেপ ইউজ করবেন। সো এই যে দেখেন এখানে অনেক ডিজাইনের কিন্তু শেপ আছে, ধরেন আপনি একটা শেপ ইউজ করতে চান, আপনি আপনার ডিজাইনে এই শেপটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই শেপ ইউজ করলেন, অথবা আপনি চান যে আপনি এই শেপটা ইউজ করবেন, এখান থেকে ইউজ করলেন, অথবা আপনি চান আপনি একটা হচ্ছে গিয়ে একটা টিক মার্ক বসাবেন, আপনার ডিজাইনে একটা টিক মার্ক লাগবে কোথাও, আপনি টিক মার্কটা বসাবেন, সেটা কিন্তু আপনি হচ্ছে গিয়ে এই এলিমেন্টস থেকে পাবেন। এই এলিমেন্টসে কিন্তু অনেক ইমেজও পাওয়া যায়। যেমন আমি যদি একটা বলি যে হাউস, তো আমি যদি হাউস লিখে সার্চ দেন, দেখেন আপনি কিন্তু এখানে অনেকগুলো হাউস পেয়ে গেলেন। এখন হাউস সিনারি লিখে যদি সার্চ দেন, হাউস সিনারি লিখে সার্চ দেখলে দেখেন এই যে হাউস সিনারি কিন্তু পেয়ে গেছেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ধরেন এখানে একটা সার্চ করলাম MOS মস্ক, আমি মস্ক লিখে যদি সার্চ করি, মস্ক লিখে যদি অলে দেই, দেখেন আমার এখানে কিন্তু অনেক ফটোজও চলে আসছে, যেই ফটোজগুলো আপনারা চাইলে আপনাদের ডিজাইনের সুবিধার্থে ইউজ করতে পারেন। এই যে এই ফটোজ, আপনারা যদি এই ফটোজটা ইউজ করতে চান, এই ফটোজটাও আপনারা ইউজ করতে পারবেন। সো এরকম অনেক বেশি এলিমেন্টস এবং ফটোজ থাকে হচ্ছে গিয়ে এই এলিমেন্ট পার্টটাতে। টেক্সট পার্ট, অর্থাৎ আপনি যখন কোনো কিছু লেখালেখি করতে চান, এখানে এই টেক্সট অপশনটা দিয়ে আপনারা হচ্ছে গিয়ে লেখাগুলো লিখতে পারবেন। সো এখানে ধরেন হাই আই এম ফাহিমুল, ঠিক আছে? সো হাই ফাহিমুল, ঠিক আছে? সো এই যে আপনার টেক্সট, এখানে আপনারা অনেক ফন্টস আছে, ফন্টসের অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে অনেক বেশি বাংলা ফন্টও আছে, বাংলা কিভাবে লিখতে হয় সেটাও আমরা দেখিয়ে দিব। যেমন এই যে এখান থেকে ধরেন আমি এই ফন্টটা ইউজ করতে চাই, তাহলে আমি এই ফন্টটা দিব, বা আমি ধরেন যে অন্য 21 আরেকটা ফন্ট দিতে চাই, আমি সেই ফন্টটা দিব। সো এখান থেকে আপনারা এই ফন্টের অপশনগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, আপলোড সেকশনটা হচ্ছে আপনি যদি প্রিভিয়াসলি কোনো ফাইল আপনার কম্পিউটার থেকে আপলোড করে থাকেন, অর্থাৎ আমি যদি এখানে যাই, যেমন ধরেন আমি হচ্ছে কি ডেস্কটপটাতে যাচ্ছি, ডেস্কটপে গিয়ে আমি একটি ফাইল আপলোড করব, হ্যাঁ? সো ধরেন আমি যদি এখানে একটা ফাইল বা আমার একটা ছবি যদি আপলোড দেই, এই যে ধরেন একটা ছবি আমি টেনে এখানে বসালাম, সো ছবি আপলোড দিলে এই ফাইলটা দেখেন আমার এখানে আপলোডে আসলে চলে আসবে। সো পরবর্তীতে আমার আপলোডে সব ডিজাইনগুলো থাকবে, আমি চাইলে এটাকে এক ক্লিক করে ডিজাইনটাকে হচ্ছে গিয়ে নিয়ে আসতে পারবো আমার
ইউজের জন্য, আমার ক্যানভার ইউজের জন্য বা ডিজাইনের সুবিধার্থে আপনারা এটা করতে পারবেন, অথবা আপনার ড্র্যাগ করেও বসাতে পারেন, ড্র্যাগ করে এখান থেকে নিয়ে আসতে পারেন, অথবা চাইলে আপনার এই আপলোড ফাইলসের থেকে এখান থেকেও আপনারা হচ্ছে আপনাদের সুবিধা মতো যেখানে আপনার ইমেজটি আছে, তো ধরুন আমি এই একটা ইমেজ আমি ইউজ করতে চাই, আপনি চাইলে এখান থেকে কিন্তু এই ডিরেক্ট কোনো একটা ইমেজও নিয়ে আসতে পারেন, এই যে এখান থেকে আপলোড দিলে আপনার এই যে ইমেজটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, সো এই গেল আপলোডের পরে দেখেন এখানে টুলস আছে, টুলসের থেকে আপনারা অনেক চাইলে অনেক কিছু ড্র করতে পারবেন। আপনারা যদি এখান থেকে হচ্ছে গিয়ে ড্র অপশনে যান, ড্রতে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে এরকম করে নাম লিখতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি ঘর আঁকতে চান ঘর আঁকতে পারবেন। সো এই ড্র অপশনে আপনারা আঁকাআঁকি করতে পারবেন। এর পাশাপাশি আপনারা যেটা করতে পারবেন, ধরুন এগুলো আমরা ডিলিট করে দেই। সো এই আপনার হচ্ছে এই টুলসে আপনারা হচ্ছে অনেক শেপ পাবেন। সো আপনারা যদি কোনো সার্কেল শেপ ইউজ করতে চান, বা হচ্ছে কি কোনো রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করতে চান, বা হচ্ছে কি আপনারা হচ্ছে কি ধরেন এখান থেকে আরো অন্য যত শেপ আছে, যদি কোনো শেপ ইউজ করতে চান, এই শেপগুলো আপনারা টুলসের থেকে ইউজ করতে পারবেন। এছাড়া ধরেন যে লাইনস আছে, আপনারা যদি কোনো লাইন করতে চান, লাইন ইউজ করতে চান, এরকম করে এই লাইনও আপনারা ইউজ করতে পারবেন। সো এই হচ্ছে গিয়ে টুলস। সো আমরা এগুলো ডিলিট করে দিই। সো প্রজেক্টটা আপাতত দরকার নেই। এই অ্যাপসের মধ্যে আপনার অনেক ফিচার্স থাকে, অনেক সুন্দর সুন্দর আপনার হচ্ছে গিয়ে ফাংশনস থাকে, অর্থাৎ এগুলো একটু অ্যাডভান্স। আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি সার্চ করবেন, সার্চ করে এই অ্যাপসটা এখান থেকে অ্যাড করে নেবেন। আপনারা যেটা করবেন, এই অ্যাপসের মধ্যে থেকে এসে এই ব্যাকগ্রাউন্ড যে অপশনটি আছে, ব্যাকগ্রাউন্ড অপশনটা অন করে নেবেন। সো ব্যাকগ্রাউন্ড অপশনটা অন করলে অ্যাপসের থেকে যখন ব্যাকগ্রাউন্ডসে দিয়ে দিবেন, তখন আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেক এলিমেন্টস পাবেন, অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। অর্থাৎ এখান থেকে যদি আপনারা কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলেন, তাহলে দেখেন আপনার ডিজাইনের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। সো এই হচ্ছে আপনার ক্যানভার মোটামুটি একটা ইন্টারফেস। সো এখন আমরা একটু ক্যানভার অ্যাডভান্স কিছু ফিচার্সে যাব। এখন আমরা ফার্স্টে যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে লেয়ার। সো দেখেন আমরা যখন এখানে আপলোডসে যাচ্ছি, আপলোডস থেকে আমরা ধরেন কোনো একটা ছবি, বা ধরেন আমার এই ছবিটা আমি নিচ্ছি, ঠিক আছে। সো আমার এই ছবিটা থাকলো। সো আমার এই ছবিটা এখন কোন লেয়ারে আছে? আমার এই ছবিটা কিন্তু একদম ফার্স্ট লেয়ারটাতে আছে। এখন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নেই, ধরেন আমি সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ঠিক আছে। সো সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, বা আমি ব্যাকগ্রাউন্ড না, আমি যেটা করবো, আমি এখান থেকে একটা এলিমেন্টস নিয়ে নেই, ঠিক আছে। ধরেন আমি এই এলিমেন্টসটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই এলিমেন্টসটা নিয়ে এই এলিমেন্টসটা আমি পিছে বসিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে পিছে ছবি বসিয়ে এটাকে এই কর্নারে ড্র্যাগ করে আপনারা এটাকে বড় ছোট করতে পারেন। সো এই যে দেখুন আমার ছবিটা কি হয়েছে, ছবিটা কিন্তু পিছে হারিয়ে গেছে, আর উপরে কিন্তু আর একটা মস্কের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তার মানে আমার ছবিটা কি পিছের লেয়ারে চলে গেল না, মস্কের ছবিটা আমার ফার্স্ট লেয়ারে চলে আসলো। সো আমি যদি চাই যে এখন এই মস্কটাকে সেকেন্ড লেয়ারে দিব, তখন আমাকে যেটা করতে হবে, এটাকে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে লেয়ারে গিয়ে আমাকে সেন্ড ব্যাকওয়ার্ড দিতে হবে। সেন্ড ব্যাকওয়ার্ড দিলে আমার এই মস্কটা পিছে চলে যাবে। এখন ধরুন আমি আরেকটা মস্ক নেই, হ্যাঁ। সো আরেকটা ইমেজ নিলাম, তার মানে এখন দেখেন এখানে কয়টা লেয়ার আছে, এখানে কিন্তু তিনটা, একটা দুইটা তিনটা। সো আমি এই যে পাখি যে উঠতেছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা হচ্ছে গিয়ে লেয়ার থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে দেই, তার মানে কি সে আমার ছবিটার পিছে গিয়েছে, একটা লেয়ার পিছে গিয়েছে। এখন আমি যদি ধরেন এটাকে আবার লেয়ারে গিয়ে এটাকে আমি ব্রিং ফন্ট করে আনলাম। এখন আমি চাই এই ছবিটা, এই যে পাখি উড়ার যে ছবিটা, এই ছবিটা একদম শেষে চলে যাবে। সেক্ষেত্রে আমি যেটা করব, লেয়ারে যাব, গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ডস না, আমি দিব সেন্ড টু ব্যাক। তো সেন্ড টু ব্যাকে দিলে দেখেন আমার কি হয়েছে, এই ছবিটা একদম পিছের লেয়ারটাতে কিন্তু চলে গিয়েছে। সো এই হচ্ছে গিয়ে আপনার লেয়ার। এখন আমরা বাকি জিনিসগুলো আমরা আসলে ডিজাইন করতে করতে অনেক কিছু বুঝে যাব। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি বেসিক। এরপরে যেটা হচ্ছে, আপনারা চাইলে যদি কোনো ছবি ফ্লিপ করতে চান, ছবিটাকে সিলেক্ট করে এখানে ফ্লিপ অপশন আছে, এখান থেকে আপনাকে এটাকে সোজা ডানে বা বামে, এভাবে করে ডানে বামে অথবা এরকম হরিজন্টাল ভার্টিক্যাল করে আপনারা ফ্লিপ করতে পারবেন। আপনারা যদি চান, আমি একটু এই যে পার্টটা আছে, এই টুল বারটা, এটা নিয়ে একটু আমরা ডিসকাস করে এরপর ডিজাইনে মুভ করছি। সো এখন দেখুন আমার এই যে ছবিটা যে আছে, আমার পুরা ইমেজে ক্যানভাসের মধ্যে আমি কি এখন একটা এলিমেন্ট চুজ করেছি, তাই না? আমি একটা ইমেজ চুজ করেছি। সো আমি যদি কোনো ইমেজ চুজ না করি, ইমেজ চুজ করার কারণে কিন্তু আমি দেখেন এই অপশনটা পাচ্ছি।
আপনারা যদি ইমেজ চুজ না করেন তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না। তো আমি যখন এই ইমেজটা চুজ করছি আমার একটা প্যানেল এখানে ওপেন হয়েছে, আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারবো। সো আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করি, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে আমার পিছের যে ব্যাকগ্রাউন্ডটা আছে পুরো ব্যাকগ্রাউন্ডটা উইদিন আ ফিউ ক্লিকস এটা আসলে সাদা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখেন আমার পিছে কিন্তু এখন আর কোনো এলিমেন্টস নেই। এখন দেখেন আপনারা যদি চান এখানে এডিট অপশন আছে, এডিট অপশন থেকে আরও অনেক অ্যাডভান্স অপশন আছে, ম্যাজিক স্টুডিও আছে, আপনারা চাইলে ব্লার অপশন আছে, শ্যাডো আছে, আপনারা চাইলে এখান থেকে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে চারপাশে, এখন ধরেন যে আমার যে ইমেজটা আছে আমি চাই আমার এই ইমেজের চারপাশে একটা আউটলাইন দিতে। সো আমি যদি এখান থেকে শ্যাডোতে যাই, শ্যাডোতে যদি ক্লিক করি, শ্যাডোতে ক্লিক করে আমি এই যে দেখেন শ্যাডোতে ক্লিক করে আমি যদি আউটলাইনে ক্লিক করি, আউটলাইনে ক্লিক করে আমি চাইলে এখান থেকে একটা সাদা একটা আউটলাইন, সাদা তো হবে না, ধরুন আমি এখানে একটা হলুদ একটা আউটলাইন চাইলে আমি দিয়ে দিতে পারি, হলুদ নীল যে কালারই চান আপনি একটা এখান থেকে একটা আউটলাইন একটা আসলে দিয়ে দিতে পারবেন। সো আমরা কি করলাম, আমরা হচ্ছে কি এই ছবিটাতে ক্লিক করেছি, ছবিটার থেকে আমরা ছবিটাতে ক্লিক করেছি, ছবিটা থেকে আমরা এই এডিটে গিয়েছি, এডিটে গিয়ে দেখেন এখানে আমাদের অনেক অপশন আছে, শ্যাডো আছে, ব্লার আছে। সো আমরা এই শ্যাডোটাতে আবার ক্লিক করি, করে আমরা যেটা করব এই আউটলাইনটা আমরা মুছে দেই। আচ্ছা, সো আউটলাইনটা যখন আমরা মুছে দিই, আমরা যদি চাই যে এটার নিচে একটা ড্রপ শ্যাডো দিব, তা আমরা কিন্তু এই যে দেখেন আমাদের ইমেজের নিচে চাইলে একটা ড্রপ শ্যাডো আমরা দিতে পারি, ঠিক আছে। সো ধরেন আমার শ্যাডোটা নিচের দিকে থাকবে, সো এরকম শ্যাডো দিতে পারি। আমি যদি চাই যে আমার এই ছবিটাকে ব্লার করব, আমি এখান থেকে হচ্ছে গিয়ে হোল ইমেজ সিলেক্ট করে আমি আমার এই ছবিটাকে আসলে ব্লারও করতে পারি, ঠিক আছে। এই যে দেখেন আমি যখন ব্লার করে দিচ্ছি, এই যে আমার ছবিটা দেখেন ব্লার হয়ে গিয়েছে, রাইট। আচ্ছা, এর পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে ম্যাজিক ইরেজার, ব্যাকগ্রাউন্ড জেনারেটর এবং অন্যান্য আরও অনেক অপশন আছে। এই অপশনগুলো একটু আমরা আস্তে আস্তে যখন প্র্যাকটিক্যাল ডিজাইন করব, প্র্যাকটিক্যাল ডিজাইনের সময় আমরা দেখব। সো এখন আমরা ক্যানভাতে আসলে যেই ইমেজটা ক্রিয়েট করতে চাই, সো আমি যদি একটু ইমেজটা আগে থেকে আপলোড অ্যাজ এ রেফারেন্স হিসেবে আপলোড করে রেখেছি। সো দেখুন আপনার এই জায়গাটাতে কি এখানে হচ্ছে কি এখন কি আছে, একটা পেজ আছে, তাই না। সো আমি কিন্তু চাইলে এই পেজটা মাল্টিপল পেজ এখানে দিতে পারি, একটা পেজ আছে, একটা দুইটা তিনটা। সো আপনারা চাইলে একাধিক পেজে একসাথে কাজ করতে পারেন। সো আমি দুটো পেজ আপাতত ওপেন রাখি। সো এই নিচের পেজটাতে আমি যেই ডিজাইনটা আজকে করব সেই ডিজাইনটা আমি কপি করে এনেছি। সো এই ডিজাইনটা আমরা, এটা ফটোশপে ডিজাইন করা, এই কমপ্লিট ডিজাইনটা আমরা আসলে আজকে ক্যানভাতে ক্রিয়েট করব। সো দেখুন আমার এই ডিজাইনটাতে কি কি আছে, ডিজাইনে আমার একটি ব্যাকগ্রাউন্ড আছে, আমার একটা লোগো আছে, এখানে টেক্সট আছে, এখানে হচ্ছে কি কিছু আপনার বাটনস আছে এবং এখানে একটা প্রোডাক্ট আছে। সো ফার্স্টে আমরা যেটা করব, আমরা প্রোডাক্টের ইমেজটা আপলোড করে নিব। সো প্রোডাক্টের ইমেজটা আমার আগে থেকেই আপলোড করা ছিল। সো আমি প্রোডাক্টের ইমেজটা যেটা করছি, আমি প্রোডাক্টের ইমেজটা এখান থেকে আরেকবার আপলোড করে নিই। হ্যাঁ, সো আমি প্রোডাক্টের ইমেজটা আপলোড দিয়ে নিয়েছি। সো প্রোডাক্টের ইমেজটা আমার আপলোড ডান। সো আমি প্রোডাক্টের ইমেজটা, এই যে প্রোডাক্টের যে আমার ইমেজটা আছে এটাকে আমি চাইলে ধরে ছোট বড় করতে পারবো, ঠিক আছে। সো আমি প্রোডাক্টের ইমেজটাকে একটু ছোট করে এই জায়গাটাতে রেখে দেই। আচ্ছা, দেওয়ার পর দেখেন আমাকে কি করতে হবে, আমাকে লোগোটা বসাতে হবে। সো লোগো বসানোর আগে আমি যেটা করব, আমি হচ্ছে আগে একটা ব্যাকগ্রাউন্ড বসাবো। সো আমরা জানি ব্যাকগ্রাউন্ড আমরা কোথা থেকে নেই, আমরা এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, অথবা আমরা এখানে যদি আমরা আমাদের একটা মসজিদের মতো একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, যেহেতু এটা ঈদের একটা অফার, মসজিদের একটা লুক অ্যান্ড ফিল এখানে দিতে হবে। সো আমরা এখান থেকে দেখবো যে আগে ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো মস্ক পাই কিনা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে মস্ক পাচ্ছি না। সো আমরা এখন যেটা করব, আমরা এলিমেন্টসে চলে যাব। সো এলিমেন্টস থেকে আমরা এখান থেকে মস্ক লিখে সার্চ করব। সার্চ করার পরে এখন দেখবো যে আমরা এখানে আসলে কোনো মস্ক পাই কিনা। সো দেখি তো এখানে কি কোনো কিছু রেলেভেন্ট কোনো ডিজাইন বা কোনো অপশন পাওয়া যায় কিনা। আচ্ছা, আমরা যে করব, আমরা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, ঠিক আছে। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর দেখেন যেটা বলেছিলাম, আমার এই ইমেজটা কি আমার উপরের লেয়ারে চলে এসেছে, তাই না। আমাকে কি করতে হবে, আমাকে এটা নিচের লেয়ারে নিতে হবে। সো আমি আগে এই ইমেজটাকে আগে বড় করি, বড় করে আমি যেটা করব, আমি রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে আমরা এটাকে সেন্ড টু ব্যাক করে দিব। সো দেখেন সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে কি হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার এই ইমেজটার সাথে কনফ্লিক্ট করতেছে, অর্থাৎ আমার প্রোডাক্টটা কিন্তু এখনো ফুটে উঠতেছে না।
সো ফুটে উঠানোর জন্য আমরা যেটা করব, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, করে আমরা এডিটে ক্লিক করব, ঠিক আছে। সো এডিট থেকে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে দেখেন এখানে একটা ব্লার একটা অপশন আছে, তো আমরা ব্লারে সিলেক্ট করব, ব্লারে সিলেক্ট করে আমরা হোল পেজ সিলেক্ট করব, করে আমরা এটাকে একটু ব্লার করে দিব। এই যে দেখুন আমরা এটাকে ব্লার করে দিয়েছি। সো ব্লার করে দেওয়ার পরে কিন্তু আমার ইমেজটা একটু ফুটেছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা শেপ নিব। হ্যাঁ, সো ধরুন আমরা এখানে টুলসে যাই, টুলসের থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিব। সো এই শেপটাকে আমরা এখানে বসাবো। আচ্ছা, শেপটা আমরা যেটা করব, শেপটার কালার দিব হচ্ছে গিয়ে হোয়াইট। সো হোয়াইট দিয়ে এটাকে আবার আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমরা এটাকে সেন্ড ব্যাকওয়ার্ডস দিব। হ্যাঁ, আচ্ছা, সেন্ড ব্যাকওয়ার্ডস দিয়ে আমরা এখন এই যে হোয়াইট যেই লেয়ারটা আছে, এই হোয়াইট লেয়ারটার এখান থেকে ট্রান্সপারেন্সি কমাবো, যেটাকে আমরা ফটোশপের ভাষায় বলি হচ্ছে ওপাসিটি। সো আমরা এখান থেকে এই যে ট্রান্সপারেন্সিটা কমাই দিব। সো ট্রান্সপারেন্সিটা কমালে আমার হচ্ছে গিয়ে প্রোডাক্টটা আরেকটু ভিজিবল হবে। এই যে এখন দেখুন অনেক ডার্ক, তো কালো প্রোডাক্ট, ব্যাকগ্রাউন্ডটাও কালো। সো আমি একটু ট্রান্সপারেন্সি দিয়ে দিলে আমার প্রোডাক্টটা, ইমেজটা আরেকটু আপনার কি হচ্ছে, আরেকটু হচ্ছে গিয়ে ফুটে উঠতেছে। আচ্ছা, এই যে প্রোডাক্টটা থাকলো। সো এরপর আমি যেটা করব, এই প্রোডাক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি আবার এডিটে আসব। এডিট থেকে আমি এখানে যেটা করব, এখান থেকে আমি শ্যাডোতে ক্লিক করব, ঠিক আছে। শ্যাডোতে ক্লিক করে আমি একটু শ্যাডো দিব, ড্রপ শ্যাডো দিব। সো ড্রপ শ্যাডো দিয়ে দেখেন শ্যাডোটা কি এই প্রোডাক্টের ডান সাইডেও চলে গিয়েছে, রাইট। আমি শ্যাডোটাকে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আমি হচ্ছে গিয়ে নিচে আনতে চাচ্ছি। নিচে এনে এটা ডিস্টেন্সটা একটু কমিয়ে দিব এবং এটা ব্লার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিয়ে এটার অ্যাঙ্গেলটা আনবো, এনে ডিস্টেন্সটাকে কমিয়ে দিব। তার মানে আমার প্রোডাক্টটার নিচে একটা শ্যাডো বসানো হয়ে গেল। তার মানে আমার এখন প্রোডাক্টটা যে বসেছে এটা একটু রিয়েলিস্টিক কিন্তু লাগছে, তাই না? আচ্ছা, এরপর দেখেন আমার পরের কাজ কি, পরের কাজ হচ্ছে আমার লোগোটা বসাতে হবে। সো লোগোটা আমি আপলোড করে রেখেছি। সো আমি এই যে লোগোটা, এটা না, সো আমি যেটা করব, এই যে লোগোটা, এই লোগোটা আমি এখানে ইউজ করব। আচ্ছা, সো লোগোটা আমার কাছে পিএনজিটা আমি খুঁজে পাচ্ছিলাম না। সো এটাই আপাতত আমরা ইউজ করতে পারি, অথবা আমরা এখান থেকে যেটা করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা এই লোগোটাকে হচ্ছে গিয়ে, এটা না সরি, আমরা হচ্ছে গিয়ে এই ইমেজটা, এই লোগোটা ইউজ করব। আমরা এই লোগোটাকে এখানে বসিয়ে আমরা যেটা করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভে যাব। সো ব্যাকগ্রাউন্ড রিমুভে দিলে আমার হচ্ছে গিয়ে এই যে দেখেন লোগোটা চলে আসছে। ওকে, নাইস, সো ফার সো গুড। এখন আমরা যেটা করব, আমাদের এখানে দেখেন একটা টেক্সট বসাতে হবে। সো আমরা এখানে একটা টেক্সট লিখবো। সো কি টেক্সট লিখবো, আমরা এমনি বাই ডিফল্ট একটা ফন্ট নেই, দিয়ে আমরা এখান থেকে ঈদ লিখি। হ্যাঁ, ঈদ লিখে আমরা এই লেখাটাকে বড় করি, বড় করে আমরা জিনিসটাকে এখানে রাখবো। নেওয়ার পর আমরা এটার ফন্টটা একটু চেঞ্জ করব। সো ফন্টটা চেঞ্জ করে আমরা সুন্দর একটা ফন্ট এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা বালোডা রেগুলার, ঠিক আছে, এই ফন্টটাই থাকলো, এই ফন্টটাই আমরা ইউজ করি। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা যেটা করব, দেখেন এখানে নিচে কি আছে, ঈদ অফার। সো অফার লেখাটা আমরা অন্য আরেকটা ফন্টে দিব। সো অফার লেখাটা আমরা এই মোচি পপ আপ এটাতেই হচ্ছে গিয়ে দেই। সো আমরা এখানে যেটা করব, আরেকটা টেক্সট বক্স বসাবো, দিয়ে আমরা এখানে দিব হচ্ছে গিয়ে ঈদ অফার। আচ্ছা, ঈদ অফার দিয়ে আমরা এই ফন্টটাও চাইলে ইউজ করতে পারি, এই ফন্টটাও খারাপ না। আমরা ঈদ অফার এই লেখাটা এখানে থাকলো, থাকার পরে আমরা এটাকে আরেকটু ছোট করি, ছোট করে এখানে দেই, তে ঈদ অফারটাকে আমরা আরেকটু উপরে উঠিয়ে নেই। এরপর দেখেন এখানে কি আছে, স্পেশাল। সো আমরা এখন আরেকটা টেক্সট লিখবো, স্পেশাল। আচ্ছা, সো আমরা যেটা করব, এই ঈদের যেই ফন্টটা, এই ঈদ ফন্টটা আমরা ইউজ করব হচ্ছে গিয়ে, এখানে একটা পছন্দের আমার একটা ফন্ট আছে। সো আমরা হচ্ছে গিয়ে এই যে জুমি রাফ বোল্ড, ঠিক আছে, এই ফন্টটা আমরা এখানে ঈদের এইখানে ইউজ করব। সো এই ফন্টটা ইউজ করে আমরা চাইলে এই কর্নারে ধরে এই জিনিসটাকে ড্র্যাগ করে করে বড় করতে পারি। এটা আই গেস আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। সো এটা আমরা ড্র্যাগ করে জিনিসটাকে উপরে নিব, নিয়ে আমার যে নিচের লেয়ারে যে অফার লেখাটা আছে, অফার লেখাটাকে আমরা নিচে আনবো। সো আমরা এই জিনিসটাকে টেনে আনবো, এটাকে হচ্ছে কি একটু নিচে এনে এই পর্যন্ত আনবো। এরপর আমরা যেটা করব, ফন্টটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আমরা চাইলে এখান থেকে ড্র্যাগ করে জিনিসটাকে ছোট করতে পারি, অথবা আপনারা এখান থেকে ফন্টের সাইজ কমাতে পারেন। সো আমরা ফন্ট সাইজটা আরেকটু কমিয়ে নেই, কমিয়ে আমরা জিনিসটাকে এই সাইডে রাখি, এই অফার লেখাটা আমরা আরেকটু ছোট করে এখানে দিয়ে দেই, ঠিক আছে। আচ্ছা, অফার লেখাটা আমরা অন্য একটা ফন্টে দিব। সো অফার লেখাটা আমরা দিব হচ্ছে গিয়ে, সো অফার লেখাটা আমরা দিব হচ্ছে গিয়ে মোচি পপ 1 এই ফন্টটাতে, ঠিক আছে। সো এই ফন্টটাতে দিব। এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে দেখেন নিচের দিকে একটা স্পেশাল লেখা আছে। সো স্পেশাল লেখাটা আমরা দিব হচ্ছে গিয়ে, স্পেশাল লেখাটা দিব আমরা হচ্ছে গিয়ে হ্যান্ডেলসের নামে একটা ফন্টে,
এই যে হ্যান্ডেলসন 1, হ্যাঁ আমরা এই ফন্টে দিব হচ্ছে কি স্পেশাল লেখাটা দিয়ে আমরা স্পেশালটাকে একটু এই যে আমরা যে কোনো ফন্ট এই যে ফন্টটা আছে তো এই ফন্টটাকে আমরা চাইলে এই যে অপশনটা আছে এখান থেকে এটাকে আমরা রোটেট করতে পারি। আপনারা চাইলে রোটেট করতে পারবেন, একটু আগে যেটা দেখিয়েছিলাম। সো ওরকম করে ফ্লিপ করতে পারবেন, রোটেট করতে পারবেন। সো আমরা এই স্পেশাল লেখাটাকে এই যে এটার পাশে এই যে ঈদ স্পেশাল অফার, ঠিক আছে। সো আমার একটা জিনিসটা একটা নিমনিকের মতো হয়ে গেল, অর্থাৎ একটা স্টাইলিশ একটা ভার্সন কিন্তু হয়ে গেল। সো আমার এইটুক ডান, আমার প্রোডাক্ট বসানো হয়ে গিয়েছে। আচ্ছা এরপর দেখেন আমাকে কি করতে হবে, আমাকে এই যে তারা একটা বক্সের মধ্যে বাই টু অ্যান্ড গেট বাই এনি টু অ্যান্ড গেট, সো আমাকে এই বক্সটা বসাতে হবে। এই বক্সটা কোথা থেকে বসাবো? বক্সটা আমরা বসাবো এই যে এখানে আমাদের যে টুলস যে অপশনটা আছে, টুলসের থেকে আমরা শেপসে চলে যাব। শেপসে গিয়ে আমরা এই শেপসটা আমরা নিব, নিয়ে আমরা শেপটাকে টেনে বড় করব, এখানেও জিনিসটাকে টানবো, টেনে জিনিসটাকে এই পর্যন্ত আনবো। আচ্ছা শেপটা আনার পরে আমরা যেটা করব, এই শেপটাকে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কি আছে, এখানে একটা কর্নার রাউন্ডিং, অর্থাৎ চারপাশটা এখন একটু চোখা আছে না, আমরা চাইলে যেটা করতে পারি এই শেপটাকে এখান থেকে শেপটাকে রাউন্ড করে নিতে পারবো। হ্যাঁ আমরা একটু রাউন্ড করে নিব। এরপর রাউন্ড করার পরে দেখেন আমরা কি করব, আমরা এই শেপটার পাশে কি আছে, চারপাশে একটা হোয়াইট একটা বর্ডার আছে না, সো আমরা এটার পাশে একটা বর্ডার দিব। সো এই যে একটা বর্ডার দিব, আমার বর্ডারের কালারটাকে এই যে বর্ডার কালারটা হচ্ছে হোয়াইট, সো আমরা হোয়াইট কালারের বর্ডার দিয়ে দিলাম। সো এখন দেখেন এই এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটার পিছে থেকে কিন্তু পিছের পার্টটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের পার্টটা দেখা যায়। তার মানে কি আমার যে এই যে আমার যে ফিল কালারটা আছে এইটা আমাকে ট্রান্সপারেন্ট করতে হবে। সো ট্রান্সপারেন্ট আমরা কিভাবে করব, এই যে দেখেন এখানে একটা ট্রান্সপারেন্সি একটা অপশন আছে। সো এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট করে দিলেই আমার জিনিসটাকে একটু যদি নামিয়ে দেই তাহলে আমার জিনিসটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখন আমি যে এটা যে ফিল কালারটা আছে এই ফিল কালারটা আমি চেঞ্জ করতে চাই, আমি এটা ক্লিক করব, করে এখান থেকে এই যে অ্যাড নিউ কালারে ক্লিক করব, করে আমি এই যে পিকে কালার থেকে আমি এখান থেকে এই কালারটা আসলে দিয়ে দিব। সো একটা জিনিস আসলে আপনাদের খুব বোঝা উচিত, আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইন সাইকোলজি, অনেক বেশি কালার আসলে ইউজ করবেন না। আমি রেক্ট্যাঙ্গেল এই গোল্ডেন কালারটা কেন ইউজ করেছি, কারণ এই গোল্ডেন কালারটা প্রোডাক্টের মধ্যে ভিজিবল আছে। এখন আমি যদি এই গোল্ডেন কালার না ইউজ করে ধরেন আমি একটা র্যান্ডম একটা পিঙ্ক কালার ইউজ করলাম, আমার ডিজাইনটা খুব খ্যাত লাগতেছে না, আর লট অফ কালার্স ভালো লাগছে না কিন্তু। সো এই কারণে আমি হচ্ছে কি এখান থেকে আমার যেই কালারটা, আমার যে এলিমেন্টে যে কালারটা আছে, অর্থাৎ আমার হচ্ছে কি এই ডিজাইনের সুবিধার্থে একটা ম্যাচ রাখার জন্য পুরো ওভারঅল সাইকোলজি, ডিজাইন সাইকোলজির সাথে আমি এই কালারটাই চুজ করব। আচ্ছা কালারটা চুজ করার পরে আমার যেখানে যে টেক্সটটা আছে বাই টু গেট এন, আমরা এখন যেটা করব এই ফন্টটা আবার কপি করব। আমরা কমান্ড কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করতে পারি, দিয়ে আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করে আমার যেই লেখাটা আছে বাই টু গেট ওয়ান ফ্রি, সো আমরা এই ফন্ট ইউজ করব না, আমরা এখান থেকে ফন্ট ইউজ করব হচ্ছে আমরা একটা পপিন্স, আমরা পপিন্সটা ইউজ করি, ঠিক আছে। সো পপিন্স ইউজ করব। সো এখন দেখেন আমরা এইটা ইউজ করার পরে যেটা হয়েছে আমার এই যে এখানে যদি আসেন দেখেন লেটার স্পেসিং, এখানে হচ্ছে অ্যাডভান্স ফরম্যাটিং আছে, তারপর হচ্ছে আপনার এখানে আপার কেস আপনি যদি বড় হাতে দিতে চান এখান থেকে বড় হাতে দিতে পারবেন, এবং এখানে একটা অপশন আছে স্পেসিং। আমার কিন্তু দেখেন এইগুলার মাঝখানে এখন অনেক বেশি গ্যাপ হয়ে গিয়েছে ফন্টটাতে। সো আমি যেটা করব এখান থেকে এই যে স্পেসিংটাতে সিলেক্ট করবো, করে আমি লেটার স্পেসিংটা আমি এখান থেকে লেটেস্ট স্পেসিংটা আমি হচ্ছে গিয়ে 0 করে দিব, ঠিক আছে। সো আমার বাই ডিফল্ট যেটা থাকে সেটাই থাকবে। সো করার পরে আমি যেটা করব এই লেখাটা কোথায় আছে দেখেন লেখাটা একদম বাম সাইডে আছে, আমি লেখাটাকে একদম বাম সাইডে নিয়ে যাব। সো বাম সাইডে নিয়ে আমার এইটার সাথে কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, এই যে লেখাটা যেটা আছে এটার সাথে আমার অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে সেটা আমাকে মেক শিওর করতে হবে। সো আমি এটা এখানে দিয়ে আমি এই যে এটা এই অফারের ওয়ের সোজাসুজি করব। আপনারা যেটা করতে পারেন অ্যালাইনমেন্ট ঠিক করতে চাইলে ধরেন আমার লেখাটা এখানে আছে, আপনি চাই যে এটা হচ্ছে একটা লাইন বরাবর থাকবে। সো আমি যদি একটা লাইন দেই দেখেন, সো আমার জিনিসটা এই যে অফার, এই অফারের ও পর্যন্ত থাকবে। আপনার চাইলে এরকম একটা লাইন দিয়ে জিনিসটাকে হচ্ছে গিয়ে বসিয়ে নিতে পারেন, বসিয়ে নিয়ে পরে আপনি চাইলে হচ্ছে এই লাইনটা ডিলিট করে দিতে পারেন। আচ্ছা সো গেল এই বাই টু গেট ওয়ান ফ্রি। এরপরে আমার নিচের লেখাটাকে 100 টাকা ডিসকাউন্ট প্রিমিয়াম পারফিউম অয়েল ফ্রি। সো আমরা এইটাকে আবার কপি করে নেই, নিয়ে আমরা হচ্ছে এখানে দিব যে 100 টাকা ডিসকাউন্ট। আচ্ছা আর এরপর আরেকটা যেটা হচ্ছে গিয়ে
প্রিমিয়াম অয়েল ফ্রি। আচ্ছা, সো এরপর দেখেন আমরা এই টেক্সটটা বোল্ড আছে, তাহলে আমরা এখান থেকে জিনিসটাকে বোল্ড করে দিব এবং এই দুইটা লেখাও আসলে বোল্ড আছে। সো এই দুইটা লেখাকে আমরা একটাকে সিলেক্ট করব, আমি এটাকে বোল্ড করেছি, এখন আমি এইটাকেও সিলেক্ট করব এবং এই দুইটাকে সিলেক্ট করব, করে এই দুটাকেও বোল্ড করব। সো বোল্ড করে জিনিসটাকে আমার এইখানে পর্যন্ত আসবে। আসার পরে দেখেন এখানে কি আছে, এখানে একটা টিক মার্ক আছে, রাইট, দুইটা টিক মার্ক আছে। সো আমি টিক মার্কগুলো কোথায় পাবো, আমরা চলে যাব হচ্ছে গিয়ে এলিমেন্টসে গিয়ে আমরা এখানে কি সার্চ করবো, এলিমেন্টসে গিয়ে আমরা সার্চ করবো হচ্ছে গিয়ে টিক দেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে গ্রাফিক চাই। সো আমরা গ্রাফিকে গেলাম, আমার একটা বক্সের মতো একটা টিক লাগবে। সো আমরা এই টিকটা চুজ করি। হ্যাঁ, এই টিকটা চুজ করে এটাকে আমরা টান দিয়ে এটাকে আমরা এরকম করে ড্র্যাগ করে ছোট করতে পারি। সো ছোট করব, সো ছোট করে এই টিকটা আমরা এই বাইয়ের নিচে বসাবো। বসায় আমরা কন্ট্রোল বা হচ্ছে কি কমান্ড যেটাই হোক, যেটাতে মাউসে স্ক্রল করে আপনারা জুম করতে পারেন অথবা এটাকে টেনেও জুম করতে পারেন। সো আমরা কাজের সুবিধার্থে জিনিসটাকে একটু জুম করে নিচ্ছি, করে আমরা এই যে এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করব। পেস্ট করে আমরা দুটা বসাবো, বসিয়ে আমরা যেটা করব 100 টাকা ডিসকাউন্ট, এটাকে এইটার পাশে আনবো, এটাকে হচ্ছে কি এইটার পাশে আনবো। ঠিক আছে, সো এই যে দেখুন আমার এই লেখাটা কিন্তু বসানো হয়ে গিয়েছে। আচ্ছা, এখন বাই টু গেট ওয়ান ফ্রি, যেটা এই লেখাটা আমরা যেটা করবো এটা একটা ডিফারেন্ট একটা কালার দিব। সো প্রমিনেন্ট একটা কালার দিব, যে কালারটা আমার ফুটবে। সো আমি এখান থেকে কালারে চলে যাই, দেখি কালো দিলে কেমন লাগে, কালো দিলে ভালো লাগছে কিনা। সো আমরা জিনিসটা আমরা ফুল ইয়েলো করে দিব। হ্যাঁ, এই অফার লেখাটাও আমরা সিলেক্ট করে এখান থেকে কালারে গিয়ে আমরা এটাকেও এই যে কালার আছে, কালার থেকে আমরা ইয়েলো করে দিব। সো আমার এতটুক করা হয়ে গিয়েছে। এরপর আমাকে নিচে যেটা করতে হবে, নিচে আমাকে একটা দেখেন ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের পাশে হচ্ছে একটা আইকন আছে। সো আমরা ফোন নাম্বারটা বসানোর জন্য যেটা করব, আমরা প্রোডাক্টটাকে আরেকটু বড় করে দিই। হ্যাঁ, সো আমার যেহেতু জায়গা আছে, সো আমি প্রোডাক্টটাকে আরেকটু বড় করে এটাকে একটু ছোট করে দেই, যেহেতু আমার ডিজাইনে মেইন তো হচ্ছে আমার প্রোডাক্টটাই, রাইট। সো আচ্ছা, এখন আমাকে ফোন নাম্বারটা বসাতে হবে। ফোন নাম্বার বসানোর জন্য আমি যেটা করব, আবার আমি টুলসে যাব, টুলসে থেকে এখানে শেপসে যাব, শেপসে গিয়ে আমি এই শেপটাই আবার নিব, নিয়ে এটাকে হচ্ছে ছোট করব, ছোট করে জিনিসটাকে একটু টানবো, টেনে জিনিসটাকে নিচে এখানে বসাবো। ঠিক আছে, বসিয়ে আমি যেটা করব এটার কালারটা দিব হচ্ছে কি কালার দিব, আমি এটার কালার দিব হচ্ছে গিয়ে রেড কালার দিব। সো আমি এটাকে একটু একটা রেড কালার দিয়ে দেই। আচ্ছা, রেড কালার দিয়ে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে একটা আবার টেক্সট বসাতে হবে। দেখুন ওরা যেভাবে বসেছে, আমি একটা টেক্সট বসাবো। আমি টেক্সট বক্সটাতে আনি, টেক্সট বক্সটা এনে আমি এখানে একটা টেক্সট দেই। টেক্সট দিয়ে আমি ধরেন এখানে নাম্বারটা দেই। আচ্ছা, দিয়ে আমরা যেটা করব, এটার কালারটা, টেক্সটের কালারটা আমরা এইখান থেকে টেক্সট কালার থেকে আমরা হোয়াইট করে দিব। হোয়াইট করে দিয়ে আমরা এখানে বসাবো। আচ্ছা, আমরা জিনিসটাকে আরেকটু উপরে উঠাই আমরা টেক্সটটাকে এখানে বসাবো। বসানোর পর আমাদের কি লাগবে, আমাদেরকে একটু হচ্ছে আমরা এই যে নাম্বারটাতে একটু স্পেসিংয়ে চলে যাই। এই যে স্পেসিংয়ে আছে, স্পেসিংয়ে গিয়ে আমরা একটু লেটার স্পেসিংটা একটু বাড়াই দিই। হ্যাঁ, আচ্ছা, দিয়ে আমরা এখানে থাকলো। এখন আমরা আবার এলিমেন্টে যাব, গিয়ে আমাদের একটা ফোনের একটা আইকন লাগবে। সো আমরা ফোন লিখে সার্চ করলাম, করার পর আমরা একটা এখান থেকে একটা সাদা, ধরেন এটাই আমরা নিব। এটাকে নিয়ে এই যে এটাকে এখান থেকে ধরে আমরা ছোট করতে পারি, ছোট করব, ছোট করে আমরা এটাকে এখানে বসাবো। বসানোর পরে আমার শেপটা দেখেন, আমি যখন শেপটা সিলেক্ট করে আসছি, শেপের আমাকে দুইটা কালার দেখাচ্ছে, যে আপনি একটা বাইরের পার্টটা হচ্ছে গিয়ে কালো, ভিতরের পার্টটা হচ্ছে গিয়ে সাদা। সো আমি যেটা করব, কালো পার্টটাকে চেঞ্জ করে আমি হচ্ছে গিয়ে সাদা করে দিব, আর আমার যে ভিতরের যেই পার্টটা আছে সেটাকে আমি লাল করব। ঠিক আছে, এই যে দেখুন আমার এটা হয়ে গিয়েছে। এরপর আমি টেক্সটটাকে আবার কপি করি, করে হচ্ছে গিয়ে আমি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যেটা করব, এটাকে এখন ফুল আপার কেস আছে, তো ফুল আপার কেস রাখবো না, আমি এখান থেকে ফুল আপার কেসটা চেঞ্জ করব। ফুল আপার কেস চেঞ্জ করে এটা হচ্ছে কি আমি এইরকম www যেরকম আছে জেন্টিফাই, সো এরকমই করব, করে জিনিসটাকে আরেকটু ছোট করব, করে জিনিসটাকে এখানে বসিয়ে দিব। তো আমরা একটু দেখি। আচ্ছা, সো আমরা আরেকটু বড় করি, বড় করে এখানে আমরা বসিয়ে দিব। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে কি একটা হচ্ছে কি গ্লোব আইকন নিব। এখান থেকে আমরা এলিমেন্টস থেকে একটা যখন গ্লোব নিব, সো গ্লোব আইকনটা আমরা এই গ্লোব আইকনটা নিয়ে আমরা এটার কালারটাকে আবার যেটা করবো, এটাকে সাদা করে দিব। দিয়ে আমরা জিনিসটাকে ছোট করি, ছোট করে আমরা জিনিসটাকে হচ্ছে কি এখানে বসিয়ে দিব। দিয়ে আমরা জুম করে নেই, কাজের সুবিধার্থে আমরা জুম করে নিব, নিয়ে এখানে বসাবো, দিয়ে জেন্টিফাই বিডি। এই যে দেখুন আমার
কিন্তু সুন্দর ডিজাইনটা, এটা হচ্ছে ফটোশপে করা, দিস ইজ ডিজাইন অন ক্যানভা। সো আশা করছি আপনাদের ডিজাইনটা খুব সুন্দর লেগেছে। সো আমার যে ডিজাইনটা এখন আমার ডিজাইনের কাজ ডান। এখন আপনারা চাইলে যেটা করতে পারেন, এই যে পুরো যে পেজটা আছে এই পেজটাকে যদি আপনারা সিলেক্ট করেন, বা আপনার ইমেজটা তো ডান, এখন আপনারা সিম্পলি যেটা করবেন এখান থেকে শেয়ারে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে জিনিসটা জাস্ট খালি ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে গেলেই আপনি এখান থেকে যদি পেজ, যেহেতু দুইটা আমি শুধুমাত্র সিঙ্গেল পেজ চুজ করব, করে ডাউনলোড দিয়ে দিবেন। ডাউনলোড দিলেই হচ্ছে গিয়ে আপনার এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। সো একটু টাইম লাগবে ইমেজটা ডাউনলোড হতে। সো ডাউনলোড হয়ে গেলে এখন যদি আপনি ইমেজটা যদি একটু দেখেন, এই যে দিস ইজ দ্য ইমেজ দ্যাট উই হ্যাভ প্রিপেয়ার্ড অন ক্যানভা, লুকস ভেরি গুড রাইট। আচ্ছা, এরপর দেখেন আমার ডিজাইনের কাজ তো ডান। এখন আপনারা চাইলে পুরো জিনিসটাকে একটা ওয়ান ক্লিক একটা অ্যানিমেশন করতে পারেন। সো আপনি যখন জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করবেন, পুরো ইমেজটা করে আপনারা এনিমেটে আসবেন, এনিমেটে এসে পুরো পেজ সিলেক্ট করবেন। পেজ সিলেক্ট করে আপনারা এখান থেকে যে কোনো একটা আপনারা চাইলে যে কোনো একটা এলিমেন্ট আপনারা চুজ করতে পারেন। যেমন ধরেন যে এই যে চিল বা ফান, যে কোনো কিছু একটা আপনারা চুজ করবেন। ধরেন ফানটা সুন্দর, সো করলাম। করার পরে দেখেন তার মানে কি হলো, আমার একটা ইমেজকে কিন্তু আমি খুব ইজিলি আসলে ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারছি। আপনারা চাইলে এখান থেকে টাইম ডিউরেশনটা চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই যে পেজের যে হাইট, এই যে থাম্বনেলের যে এই জিনিসটা যা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা হচ্ছে যখন এই পেজটা সিলেক্ট করবেন, এই যে দেখেন এখানে একটা এডিট টাইমিং এর একটা অপশন আছে। এটা আপনারা চাইলে 10 সেকেন্ড করতে পারেন, 5 সেকেন্ড করতে পারেন। সো আপনার সুবিধা মতো একটা টাইম আপনারা কিন্তু অ্যানিমেশনের সেট করে ফেলতে পারবেন। সো এই হচ্ছে আপনার লাইভ প্রজেক্টটা। এর পাশাপাশি আমি আপনাদেরকে কিছু নিউ ফিচার্স আমি আপনাদেরকে দেখাই। সো ধরুন আমরা নতুন একটা প্রোডাক্ট আমরা হচ্ছে গিয়ে অ্যাড করি। সো নতুন একটা ইমেজ নিয়ে আমরা ধরুন যে এইটাকে আমরা এই জায়গাটাতে রেখেছি, হ্যাঁ। অথবা আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই ইমেজটা না, আমরা একটু আগে যে জিনিসটা দেখাচ্ছিলাম, সো আমার যে ছবিটা আছে সেই ছবিটা একটু আরেকবার নিই। কিছু এআই ফিচার্স আমি আপনাদেরকে আপডেটেড দেখাই। সো আপনার ধরেন যে এই প্রোডাক্টটা বা হচ্ছে গিয়ে এই যে ইমেজটা যে আছে, এখান থেকে যদি আপনি এডিটে যান, এডিট থেকে কিন্তু আপনার এই যে শ্যাডো আছে, ডুয়েল টোন আছে, এই শ্যাডো থেকে একটু আগে যেটা আপনাকে বললাম, আপনারা চাইলে চারপাশে একটা আউটলাইন দিতে পারেন, যে জিনিসটা আসলে আমরা থাম্বনেলে অনেক বেশি ইউজ করি, এটা আপনারা ইউজ করতে পারেন। এর পাশাপাশি হচ্ছে কি আপনার এখানে ফেসের রিটাচ করতে পারেন। আপনারা চাইলে আপনার যদি কোনো ফেসে যদি একটু ব্লার থাকে বা হচ্ছে কি একটু দেখা যাচ্ছে আপনার একনি থাকে বা কোনো কিছু থাকে, সেটাও আপনারা ফেস রিটাচ দিয়ে ঠিক করতে পারবেন। এর পাশাপাশি আমরা যদি একটু ম্যাজিক স্টুডিও নিয়ে কথা বলি, দেখেন আপনারা চাইলে এই যে ম্যাজিক স্টুডিওটাও খুব অ্যামেজিং কিছু ফিচার আছে। সো এখান থেকে এডিটে গেলে আপনারা যদি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভারটা তো আপনাদেরকে দেখালাম, এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড জেনারেটর করতে চান, এখানে ব্যাকগ্রাউন্ড জেনারেটরে এসে আপনাকে একটা প্রম্পট দিতে হবে যে আপনি এই প্রোডাক্টটার পিছে কীরকম ব্যাকগ্রাউন্ড চান। তো ধরেন দিলেন যে প্রিপেয়ার মিয়া গর্জিয়াস ব্যাকগ্রাউন্ড ফর দিস প্রোডাক্ট। সো দেওয়ার পরে ও যেটা করবে, আপনার ক্যানভা বাই ডিফল্ট আপনার এই প্রোডাক্টের সাথে ম্যাচ করে একটা ব্যাকগ্রাউন্ড আসলে ক্রিয়েট করে দিবে। সো দেখুন সে কিন্তু প্রোডাক্টের সাথে ম্যাচ করে একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু জেনারেট করে দিয়েছে। আচ্ছা, এর পাশাপাশি ক্যানভাতে আরও কিছু ম্যাজিক স্টুডিওতে আরও কিছু মজার ফিচার আছে, সেটা হচ্ছে কি ধরেন ম্যাজিক ইরেজার, ঠিক আছে। সো ধরেন আপনার ম্যাজিক ইরেজারটা আপনি যদি সিলেক্ট করেন, আপনি চান যে এখান থেকে এই ইএসটি যে লেখাটা আছে, এই ইএসটি লেখাটা আপনি রিমুভ করতে চান, অথবা আপনি এই যে ফর হেয়ার কেয়ার এই লেখাটা আপনি চান না। সো আপনি যেটা করতে পারেন, একটা সেকেন্ড, সো আপনি যেটা করতে পারেন, এই ম্যাজিক ইরেজার থেকে এটার সাইজটাকে ছোট করে আপনারা এই যে এই লেখাটি চাইলে এরকম করে আপনারা যে কোনো লেখা আসলে রিমুভ করে ফেলতে পারেন। সো এখান থেকে যদি ইরেজ দেন আপনার এই লেখাটা চলে যাবে। সো অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসে একনি থাকে বা কোনো একটা আননেসেসারি অবজেক্ট থাকে, ওই অবজেক্টটাও আপনারা চাইলে এই ম্যাজিক ইরেজার দিয়ে রিমুভ করতে পারেন। এর পাশাপাশি হচ্ছে গিয়ে ম্যাজিক এক্সপান্ডটাও খুব কাজের। ধরুন আমি ম্যাজিক এক্সপান্ডটা আপনাদেরকে একটু অন্যভাবে দেখাই। সো ধরুন আপনার ম্যাজিক এক্সপান্ডটা ধরেন আপনার একটা ব্ল্যাঙ্ক একটা ফ্রেম আছে, বা হচ্ছে কি ধরেন আপনার একটা 1080x1080 একটা ইমেজই আছে। সো এখানে আমি একটা আগে ইমেজ একটু আপলোড করি। যেমন ধরুন আমি এই ইমেজটা আপলোড করছি, ঠিক আছে। সো এই ইমেজটা আপলোড করার পর যেহেতু আমার ডিজাইনটা হতে হবে 1:1, আমি কিন্তু দেখেন এটার উপর নিচে কিন্তু আমার আসলে ফাঁকা থেকে যাচ্ছে। সো এই উপর নিচটা আমি এখান থেকে এডিটে এসে যদি এখান থেকে আমি যদি ম্যাজিক এক্সপান্ডে সিলেক্ট করি, ম্যাজিক এক্সপান্ড থেকে যদি আমি হচ্ছে কি এখান থেকে ধরে জিনিসটাকে যদি টান দেই, উপরে যদি উঠাই এবং হচ্ছে কি এটাকে যদি নিচে যদি টান দেই, নিচে টান দিয়ে যখন আমি এক্সপান্ড ক্লিক করব, আমার এই ইমেজটা যেখানে উপরে নিচে যেখানে সাদা অংশ ছিল, এই সাদা অংশটা আসলে আপনার এক্সপান্ডেড হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি।
এই যে দেখেছেন আমার উপর নিচটা কিন্তু এক্সপান্ড হয়ে গিয়েছে। সো এরকম আরো বেশ অনেক এআই টুল আছে, এআই টুলগুলোতে জিনিসটা আরো ভালো কাজ করা যায়। সো এই হচ্ছে 2025 সালের ক্যানভার আপনার হচ্ছে গিয়ে মোস্ট আপডেটেড একটি ভিডিও। এই ম্যাজিক স্টুডিওতে আসলে আরো অনেক অপশন আছে, এখানকার এআই স্টুডিও, ম্যাজিক স্টুডিও আছে, এগুলো আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করলেই আসলে বুঝে যাবেন। আর কোথা থেকে আপনারা হচ্ছে গিয়ে অথেন্টিক ক্যানভা প্রো পাবেন? সো ক্যানভা প্রোটা আপনারা হচ্ছে গিয়ে ব্রিলিয়েন্ট অ্যাডভার্টাইজিং, আমি নিজে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তাদের থেকে নিতে পারেন, অথবা বঙ্গ ডিজিটাল আছে তাদের থেকে নিতে পারেন। আমাকে ভাই মাফ চাই, আমাকে আসলে ক্যানভা প্রো এর জন্য নক করেন না, আমি ক্যানভা প্রো নিয়ে কাজ করছি না। এই দুইটা পেজ থেকে আপনারা কথা বলে জেনে বুঝে পারচেস করতে পারেন। সো এই ছিল ক্যানভার A to Z 2025 মাস্টার ক্লাস। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ক্যানভা নিয়ে আমার কিন্তু আরো অসংখ্য অনেক ভিডিও আছে, যেগুলো কিন্তু আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।